আমি তোমায় যত গানটির রেকর্ডিং এর সময় একাধিকবার টেক নিতে হয়েছিল। বিশেষত সাইগাল সাহেব যখন গাইছিলেন উঠবে যখন তারা সন্ধ্যা সাগর খুলে, প্রতিবারই কণ্ঠ থেমে যাচ্ছিল কান্নায়। তার অন্তরে সেই অনুভব এতটাই গভীর হয়ে গিয়েছিল যে গানটি পর্দায় জীবন মরণ ছবিতে তার কণ্ঠে এক অনির্বচনীয় স্তরে পৌঁছেছিল, যা আজও শোনা যায় সেই রেকর্ডে। এর বেশ কিছুদিন আগেই পঙ্কজ মল্লিক সাইগাল সাহেবকে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পরিচিত করিয়েছিলেন। তাই ছবিতে রবীন্দ্রনাথের গান গাইতে পারার আনন্দে যেন আত্মহারা হয়ে উঠেছিলেন কুন্দন লাল সাইগাল। কিন্তু আমি তোমায় যত গানটি নিয়েই হঠাৎ একটি প্রশ্ন উঠল ছবির পরিচালক নিতিন বসু ও সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিকের মনে। কারণ ছবিতে সাইগাল সাহেব এই গানটি গাইবেন নায়িকা লীলা দেশাইয়ের উদ্দেশ্যে এক বিরহের দৃশ্যে। আর গানের মধ্যে আছে এই লাইন, সেই কথাটি কবি পড়বে তোমার মনে। এখানে কবি শব্দটি যেন বেমানান লাগছিল, কিন্তু রবীন্দ্রবাণী পাল্টানো তো দুঃসাধ্য কাজ। ততদিনে গান রেকর্ড হয়ে গেছে, ছবির কাজও শেষের পথে। তবু নিতিন বাবু আর পঙ্কজ বাবুর মাথায় এলো, যদি কবির জায়গায় জানি বলা যায় তাহলে সিচুয়েশন, চরিত্র, কাহিনী সবকিছুর সঙ্গেই মিলে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দ বদলাবে কে? অতঃপর পঙ্কজ মল্লিক নিজেই রেকর্ড নিয়ে গেলেন জোড়াসাঁকোতে। কবি তখন সেখানে। পঙ্কজ বাবুর অনুরোধ শুনলেন তিনি, শুনলেন রেকর্ডটিও। তারপর মৃদু হেসে বললেন, ছবিতে জানি বলা যেতে পারে, তবে রেকর্ডে যেন কবি শব্দটি থাকে। সেই অনুসারেই জীবন মরণ ছবিতে সাইগাল সাহেব গাইলেন সেই কথাটি জানি, আর রেকর্ডে রইল সেই কথাটি কবি। ছবিটিতে সাইগাল সাহেবের কণ্ঠে আরো একটি রবীন্দ্রসঙ্গীত ছিল, তোমার বিনায় গান ছিল। এই গান নিয়েও ঘটেছিল এক মজার অথচ তাৎপর্যপূর্ণ ঘটনা। গানটি সঠিকভাবে গাওয়া হয়েছে কিনা জানতে পঙ্কজ মল্লিক সেটি রেকর্ডে রবীন্দ্রনাথকে শোনান। একবার শুনে কবি দ্বিতীয় অন্তরাটি আরো কয়েকবার শুনতে চাইলেন। সেই অংশের প্রথম লাইনে ছিল, গান তবু তো গেল ভেসে, ফুল ফুরালো দিনের শেষে। কবি শুনে একটু অবাক হয়ে বললেন, ফুল ফুরালো দিনের শেষে, এ কেমন করে সম্ভব? পঙ্কজ মল্লিক হতভম্ব। তৎক্ষণাৎ গানের বই খুলে দেখালেন, সেখানে আসলেই লেখা আছে ফুল ফুরালো দিনের শেষে। তখন কবি যেন দূরের দিকে দৃষ্টি মেলে এক বিষণ্ণ সুরে বললেন, কি করে এটা হলো জানি না, কিন্তু ওটা তো সুর ফুরালো দিনের শেষে হওয়ায় উচিত ছিল। কিন্তু তখন তো রেকর্ডিং ও ছবির কাজ শেষ, আর কিছু পাল্টানোর উপায় নেই। রবীন্দ্রনাথও অনুমোদন দিলেন, যদিও মনের গভীরে তার বিষণ্ণতা থেকে গেল। ধন্যবাদ, আমি মন্দিরা।